আমার নবীর রওজাতে আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া মৃত্যু দিয়েন না। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেন কিভাবে যাবেন আপনি বুঝতেই পারবেন না। অনেক রিকশাওয়ালাও যাচ্ছে, দিন মজুরও, আবার কোটিপতি যেতে পারছে না। এটা নসিব লাগে। আল্লাহ রাসূলের রওজা যেতে হলে যাদের তৌফিক আছে অন্তত বছরে একবার যান। কেন কক্সবাজার যাবেন? সেখানে কি আছে? আমার বাড়ির পাশে আমি এখনো জীবনে একবারও যাইনি। ফেনী থেকে কক্সবাজার কতটুকু আমি এখনো যাইনি। আপনি কক্সবাজার গিয়ে 20-30 হাজার টাকা নষ্ট না করে আরো কিছু টাকা যোগান দিয়ে রাসূলের রওজায় চলে যান। আমার নবী বলতেছেন, তোমার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমি সম্মানিত হাজির, আরেকটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগে যেন একবার হলেও তোমার রসুলের দিদার পায়, স্বপ্নে স্বপ্নে। কারণ স্বপ্নে যে নবীকে দেখলো বাস্তবেই সে আমার নবীকে দেখলো। পড়ুন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ পাকের সূরত ধরে পর্যন্ত আপনাকে ধোঁকা দিতে পারবে, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক শয়তানকে এই ক্ষমতা দেয় নাই আপনাকে স্বপ্নের মধ্যে বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে, নবীর দিদার যদি ঘুমের ঘরে পেতে হয় শুধু একটা আমল করবেন, বেশি বেশি করে নবীর উপর দরুদ শরীফ পড়বেন। তবে সেটা নামাজ না পড়ে আগে তো মূল আসল ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, হালাল হারাম মেনে চলতে হবে, ফদ্দা ফসিদা করতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য বলতে হবে, ছেলে মেয়েদেরকে ফদ্দার জন্য বলতে হবে। ইসলামের সকল বিধানগুলো যদি সঠিকভাবে আপনি মেনে নিয়ে যদি রাসূলের উপর দরুদ শরীফ পড়তে পারেন, অন্তত পক্ষে দৈনিক 100 বার। দৈনিক কতবার? 100 বার। 5 ওয়াক্ত নামাজে 20 বার করে পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আপনি যদি